প্রথমেই আমি আপনার কাছে একটু জানতে চাই দোয়া মানে কি? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ইলা আখিরিল আয়া। দোয়া একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আর সেটা যদি হয় মাহে রমজানুল মুবারকে, তাহলে আমরা বলতে পারি সোনায় সোহাগা। জি, মাহে রমজানুল মুবারকে দোয়া কবুল হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে মাহে রমজানে বিশেষভাবে বান্দারা দোয়া কবুল হয়ে থাকে, যেহেতু এটা ইবাদত। এবং এই মাসে দোয়ার এই ইবাদতটি করলে আমরা বেশি সওয়াব পাবো, অধিক গুণে সওয়াব পাবো বলে আমরা হাদিস দ্বারা নিশ্চিত হতে পেরেছি। রব্বুল আলামিন এবং আমাদের দোয়া এই কবুলিয়াতের মাঝখানে দূরত্ব, ডিস্টেন্সটা কেমন হবে, এর একটা দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পেশ করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, তো সেক্ষেত্রে বলা হয়েছে ফাইন্নী করিব, বলো আমি তাদের নিকটে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি তাদের ডাকে সাড়া দেই যখন তারা আমাকে ডাকে। যখনই ডাকবে তখনই সাড়া দিবে। জি, আয়াতের প্যাটার্নটা এত সুন্দর যে আল্লাহ ডাকে সাড়া দেওয়ার কথাটি আগে নিয়ে এসেছে। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তাদের ডাকে সাড়া দেই ইযা দাআনি, যখন তারা আমাকে ডাকে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করার জন্য যেন আমাদের প্রতি বিশেষ স্নেহ, রাউফুম বিল ইবাদ, তিনি আমাদের প্রতি বিশেষ দৃষ্টিতে থাকেন, বান্দা কখন আমার কাছে দোয়া করবে। এবং এতে আরও বলা হচ্ছে ফাল ইয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তাদের উচিত তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। অ্যাজ এ রেজাল্ট কী হবে? তারা সঠিক পথ পাবে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সঠিক পথে পরিচালিত হবে। তার মানে হচ্ছে রব্বে কারিমের যেই আরশ, রব্বে কারিমের যে গোটা সৃষ্টি জগৎ, বিশেষ করে আল্লাহর রহমতের যে দ্বার, বলি রহমতের দ্বার, তাই না? এই রহমতের দ্বার বা দুয়ার বা দরজা এটা 24 ঘন্টা খোলা। সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকে বেশি বেশি দোয়া করতে বলেছেন। আমরা জানি অত্যন্ত সুপরিচিত একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এছাড়াও জান্নাত চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আরেকটি বিষয় দোয়া আছে যেটা মানে শেষ দশকের জন্য যদি বিশ্বনবী তিনি বলেছেন, আমাদের আয়েশাকে শিখিয়েছেন। জি, আমি এটাই বলতে চাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। কোন সবচেয়ে কোন উসিলাগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে বেটার হবে? তাফসীর এবং সুন্নায় যেটা পাওয়া যায়, স্পেসিফিক কোনো আমলটাকে বিশেষভাবে দেখানো হয় নাই, বলা হয়েছে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। যে কোনো নেক আমল যেটা একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, শুধুমাত্র আল্লাহর জন্য, যে আমলের মধ্যে কোনো শিরক নাই, কোনো লৌকিকতা নাই, শুধুমাত্র আল্লাহর জন্য যে আমলটা হবে, আমার মনে হয় এটার স্পেসিফিক একটা গুরুত্ব, মানে স্পিরিচুয়াল পাওয়ারটাই আলাদা। এছাড়াও দোয়ার অবারিত দ্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুলে দিয়েছেন। শুধুমাত্র যে আমার জন্য দোয়া হবে বিষয়টি এমন নয়। মাহে রমজানুল মুবারকের এই পবিত্র সময়ে আমি আরও একটি বিষয় যোগ করব, সেটা হচ্ছে আমাদের পিতামাতার জন্য বিশেষভাবে দোয়া করার কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়াটি অত্যন্ত প্রসিদ্ধ, আমাদের সবারই মুখস্থ। আল্লাহ তাআলা বলেছেন, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেহেতু পিতামাতার প্রসঙ্গটা আপনি এনেছেন, তাদের উসিলা দিয়ে কি দোয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই। পিতামাতার ওসিলা দিয়ে বলতে পিতামাতারকে আমি খেদমত করব, সেটা একটা নেক আমল নিঃসন্দেহে। সেই নেক আমলের উসিলা, হ্যাঁ, সেই নেক আমলের ওসিলা দিয়ে। পিতামাতার মানে উসিলা দিয়ে তো কোনো প্রয়োজন নেই। আসলে কোনো ব্যক্তির ওসিলা দিয়ে এভাবে দোয়া করাটা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু তিনি মহান ব্যক্তি, আল্লাহ তাআলার স্পেশাল, ওনার ওসিলা দিয়ে দোয়া করা, তার বন্ধুর উসিলা কি দোয়া যাবে, তবে পিতামাতার উসিলা বা সন্তানের উসিলায় নয়, ব্যক্তির উসিলায়। এছাড়াও বলবো যে আসলে দোয়ার আরও বৃহৎ আকারে যদি আমরা বলি, শুধু আমার জন্য নয়, আমার পিতামাতার জন্য নয়, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করার কথাটাও এসেছে। আমি একটা আয়াত উল্লেখ করব। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পিতামাতাকে ক্ষমা করো, এবং ইয়াউমা ওয়ালিল মুমিনিন, মুমিনদেরকে ক্ষমা করো, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এবং হিসাব যেদিন হবে বিচারের মাঠে, সেদিন আমাদের হিসাবকে সহজ করে দেওয়ার মানে হচ্ছে দোয়া সকলের জন্যই করা দরকার। আচ্ছা, এবার আসুন দোয়া কবুল হওয়ার পূর্ব শর্তটা কি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা,
নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা এবং সেই নেক হালাল ইনকাম, হালাল ইনকাম, এটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়। দোয়া কবুলের অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল রিজিক ভিতরে থাকা। কিন্তু এখন হালাল রিজিকের জন্য আমরা যেভাবে দৌড়াচ্ছি শপিং মলগুলোতে, আমরা কি দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছে, এক শ্রেণীর প্রতারণা করছে, আরেক শ্রেণীর মিথ্যা কথা বলছে। তো এর মাধ্যমে কি আপনার হালাল রিজিক হচ্ছে কিনা? যে ধোকার মাধ্যমে যে ইনকাম হচ্ছে, নিঃসন্দেহে এটা হালাল উপার্জন আমরা বলতে পারি না। একমাত্র কোরআন সুন্নাহ বর্ণিত যে পদ্ধতিগুলো, বিশেষ করে ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। আরব বিশ্বে তারা মালের দাম কমিয়ে দেয়, কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশে রমজান শুরু হওয়ার 1 মাস আগে থেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা মালের দাম বৃদ্ধি করে। এখানে শেষ না, শুধুমাত্র ভিন দেশে, আরব দেশে তেমন কেন, ভিন্ন ধর্মাবলম্বী তারাও কিন্তু তাদের ধর্ম উৎসবের সময় 50% অফার দিয়ে দেয়। হ্যাঁ, বিভিন্ন সময় তারা ছাড় দেয়।